সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ফেসবুকের পপুলারিটি অনেক বেশি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাট আমাদের মাঝে এমন অনেকেই আছেন যাদের একটার বেশি ফেসবুক অ্যাকাউন্ট আছে। হয়তো একটা তার নিজের অ্যাকাউন্ট, অন্যগুলো হয়তো টেস্ট করতে গিয়ে কিংবা ভুলে খুলে ফেলেছেন, না বুঝেই হয়তো খুলে ফেলেছেন। এখন চাচ্ছেন না সেগুলো চালাতে এবং পারছেনও না ডিলিট করতে। আজকের ছোট্ট এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে নতুন নিয়মে আপনি আপনার ফেসবুক প্রোফাইল ডিলিট করবেন। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে ফেসবুকের নিয়ম কিন্তু কয়েকদিন পর পরই চেঞ্জ হয়ে যায়। ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করতে হয় সেটা নিয়ে কিন্তু আমার পুরনো একটা ভিডিও ছিল, কিন্তু এখন যেহেতু সেটিংসগুলো চেঞ্জ হয়েছে তাই নতুন করে আমি ভিডিওটা দিচ্ছি। হয়তো এখন আপনার এই ভিডিওটা কাজে নাও লাগতে পারে, কিন্তু আপনি যদি জেনে রাখেন কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে হয়, কোনো না কোনো সময় আপনার কাজে লাগবে, কিংবা আপনি হয়তো আপনার বন্ধুবান্ধব কিংবা অন্য কারো যদি দরকার হয় সেক্ষেত্রে তাদেরকে হেল্প করতে পারবেন। ওকে, আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। এখন আমি চলে যাচ্ছি আমার ফোনের ফেসবুকের ওপরে ডান পাশে যেখানে 3 লাইন থাকে কিংবা কারো কারো ক্ষেত্রে হয়তো প্রোফাইল পিকচার থাকে, ওখানে ট্যাপ করবেন। এখান থেকে একদম নিচের দিকে আসলে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এটার ওপর ট্যাপ করবেন। এখান থেকে চলে যাবেন সেটিংসে। এখন একদম ওপরেই দেখতে পাচ্ছেন একটা নতুন সেকশন অ্যাড হয়েছে, যেটা কিন্তু আগে ছিল না, যেটার নাম হচ্ছে মেটা অ্যাকাউন্ট সেন্টার। এটার ওপর ট্যাপ করবেন, মানে পুরো সেকশনটার ওপরেই ট্যাপ করবেন। এখন এখানে একটা অপশন খুঁজে পাবেন পার্সোনাল ডিটেইলস, এটার ওপর ট্যাপ করবেন এবং এখানে একদম নিচের দিকে একটা অপশন খুঁজে পাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এটার ওপর ট্যাপ করবেন। এখন এখানে নিচের যে অপশনটা আছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন, এটার ওপর ট্যাপ করবেন। আমার এখানে দুটো অ্যাকাউন্ট আছে তাই দুটো দেখাচ্ছে, আপনার ক্ষেত্রে আসলে একটা দেখাবে। সো অ্যাকাউন্টের ওপর ট্যাপ করবেন। এখানে দুটো অপশন পাবেন, ওপরেরটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট। আপনারা অনেকেই হয়তো জানেন কিছুদিনের জন্য যদি আপনি আপনার ফেসবুক আইডিটা একটু অফ রাখতে চান তাহলে এই ডিঅ্যাক্টিভেট করে আপনি রাখতে পারেন। সো সেক্ষেত্রে আমি যাচ্ছি না, আমি যাচ্ছি পরেরটাতে। নিচে যে অপশনটা আছে ডিলিট অ্যাকাউন্ট, এটা আপনি সিলেক্ট করে দিবেন। এরপর নিচে যে কন্টিনিউ অপশনটা আছে এটার উপর ট্যাপ করবেন। এখানে বলা আছে যে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করলে এটার সাথে রিলেটেড যাবতীয় সব কিছুই কিন্তু ডিলিট হয়ে যাবে। সো আপনি এখান থেকে কন্টিনিউ যে অপশনটা আছে এটার উপর ট্যাপ করবেন এবং আপনার কাছে জানতে চাবে কেন আপনি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চাচ্ছেন। আপনি যে কোনো একটা অপশন সিলেক্ট করে দিতে পারেন। আমি একদম ওপরে যে অপশনটা আছে সেটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর কন্টিনিউ যে অপশনটা আছে এটার উপর ট্যাপ করে দিচ্ছি। এরপর আবারও কন্টিনিউতে ট্যাপ করে দিবেন এবং এখান থেকে একদম নিচের দিকে চলে যাবেন। নিচে যে অপশনটা পাবেন কন্টিনিউ, এটার উপর ট্যাপ করবেন। এখন এখানে আপনাকে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দিতে হবে। এটা সবসময় মনে রাখবেন, আপনি যদি পাসওয়ার্ড না জানেন তাহলে কিন্তু আপনি কোনো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন না। সো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে কন্টিনিউ যে অপশনটা আছে এটার উপর ট্যাপ করবেন এবং ফাইনালি আপনাকে আবার ডিলিট অ্যাকাউন্ট যে অপশনটা আছে এটার উপর ট্যাপ করতে হবে। এখন আমার ওই ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেল। বাট এখানে একটা জিনিস আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আপনি আপনার অ্যাকাউন্টটা ডিলিট করে ফেলেছেন, কিন্তু তারপরের 30 দিনের মধ্যে আপনি যদি আবার ওই অ্যাকাউন্টে লগ ইন করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট হবে না। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।